সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আওয়ামী লীগ জনগণের হৃদয়, আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হবে না, লাইভে এসে যা বললেন শেখ হাসিনা। এদিকে গাইবান্ধায় লঙ্কা কাণ্ড, জুতা ও ভুয়া স্লোগানের ভয়ে পেছনের দরজা দিয়ে পালালেন আসিফ নজরুল। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, ইভেলি চেয়ারম্যান শামীমা শারমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল আবারও গ্রেফতার। থাকছে বিস্তারিত। শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 10 দলীয় জোটে 215টি আসনে নির্বাচন করবেন জামাত ইসলাম। সর্বশেষ জানিয়ে দেব, শাকসু নির্বাচন স্থগিত, আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাকসু। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকায় চায়, করা হুঙ্কার শেখ হাসিনার। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ষড়যন্ত্র করে বা ভয় দেখিয়ে আওয়ামী লীগ জনগণের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। জনগণই নৌকার শক্তি। শেখ হাসিনা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না, কেন আমাদের নৌকা থাকবে না? এক উত্তরে তিনি নিজে দিয়ে বলেন, বিরোধীরা ভালো করেই জানে যে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে, কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সন্ত্রাস দমন করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মাথাপিছু আয় বৃদ্ধি শুরু করে রাস্তাঘাট, পুল ব্রিজের বৈপ্লবিক উন্নয়ন কেবল আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। ডিজিটাল বাংলাদেশ ও সমৃদ্ধির অগ্রযাত্রায় তিনি আরো বলেন, তার সরকার তরুণ প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছিল। ইউনিয়ন পর্যায়ে ছেলেমেয়েরাও আজ ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারছে। স্টার্ট আপ ফান্ড, হাইটেক পার্ক এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে দেশ নতুন আধুনিক প্রযুক্তির শিখরে পৌঁছেছে। তখন এটি কুচক্রী মহল সেই অর্জনগুলোকে নস্যাৎ করতে চাইছে। মৃত্যুদণ্ডকে ভয় পাই না। নিজের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সাজার বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রায় 400-এর উপরে মামলা দেওয়া হয়েছে, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। তো এখন আর ভয় কিসের? ওই শাস্তি তো আমি জেনেই গেছি। তিনি আরো বলেন, নেতাকর্মীদের ঘরবাড়ি ছাড়া করা হচ্ছে, তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জনগণকে শক্ত থাকার আহ্বান। নির্বাচন নিয়ে বর্তমান প্রশাসনের পরিকল্পনাকে কটাক্ষ করে তিনি বলেন, ভোট তো ওরা নিজেরাই ঘোষণা করে নেবে, তাই জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের অপমানিত করার দরকার নেই। তিনি দেশবাসীকে এই দুঃশাসনের বিরুদ্ধে ইস্পাত কঠিন শপথ নিয়ে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানান। এদিকে গাইবান্ধায় লঙ্কাকাণ্ড, আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ভুয়া স্লোগান, পণ্ড সভা। আইন উপদেষ্টাকে লক্ষ্য করে জুতা উছিয়ে জনতার নজিরবিহীন ধিক্কার। মঞ্চে বসে ভুয়া স্লোগান, নাজেহাল ডক্টর আসিফ নজরুল। বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ প্রশাসন, তোপের মুখে সভা ছেড়ে তড়িঘড়ি প্রস্থান। গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় নজিরবিহীন হট্টগোল ও গণরোষের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গাইবান্ধা ইনডোর স্টেডিয়াম আয়োজিত এই অনুষ্ঠানটি বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পণ্ড হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আইন উপদেষ্টা অনুষ্ঠানে শেষ না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন বলে অভিযোগ ওঠে। জুতা প্রদর্শন ও ভুয়া স্লোগান উত্তাল মঞ্চ। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের শুরুতেই বিপত্তি বাধে। ডক্টর আসিফ নজরুল মঞ্চে উপস্থিত হয়ে কথা বলার চেষ্টা করতে গ্যালারিতে থাকা সাধারণ জনতা ফুঁসে ওঠে। মুহূর্তের মধ্যে পুরো স্টেডিয়াম ভুয়া স্লোগানে কেঁপে ওঠে। এ সময় গ্যালারিতে বিভিন্ন প্রান্ত থেকে উত্তেজিত জনতাকে হাতে জুতা খুলে উপদেষ্টার দিকে উঁচিয়ে প্রদর্শন করতে দেখা যায়। এদিকে ইভেলি রাসেল শামীমা আবারও গ্রেফতার। ইভেলি চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। মধ্যরাতে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপরিদর্শক কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানা দায়ের করা মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে 2 শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতে শতাধিক পরোয়ানা জারি হয়েছে। এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে 2021 সালে 16 সেপ্টেম্বর রাজধানী মোহাম্মদপুর বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করে পুলিশ। পরে শামীমা নাসরিন 2022 সালে এপ্রিল এবং মোহাম্মদ রাসেল একই বছর ডিসেম্বরে জামিনে মুক্তি পান।
এদিকে সাকসু নির্বাচনে স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকসু নির্বাচন গতকাল সোমবার হাইকোর্ট 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে। হঠাৎ করে নির্বাচন বন্ধের ঘোষণায় উত্তেজিত শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে। তার আগে জাতীয়তাবাদী শিক্ষকেরা নির্বাচন দায়িত্ব পালন না করার ঘোষণা দেন। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি ভবনে তালা ঝুলিয়ে দেয়। রাত 1টার দিকে এই তালা খুলে দেওয়া হলে সব প্রায় 12 ঘন্টা পর সেখান থেকে বের হন উপাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা। অবরোধ প্রত্যাহারের ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে উল্লেখ করে ভিসি ভবনের সামনে রাতে শিক্ষার্থীরা জানান, প্রধান কাজ সাকসু রায়ের সিদ্ধান্ত আনা। উপাচার্য ক্যাম্পাস থেকে কোথাও যেতে পারবে না, শুধু সাকসুর জন্য মন্ত্রণালয়ে যাওয়ার প্রয়োজন হলে শিক্ষার্থীদের জানিয়ে যেতে হবে। এই শর্তে অবরোধ প্রত্যাহার করা হয়। এদিকে ষড়যন্ত্রমূলকভাবে হঠাৎ করে সাকসু নির্বাচন বন্ধের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির আজ মঙ্গলবার দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ ডাক দিয়েছে। এর আগে গতকাল রাতে প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষক বৈঠক শেষে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, একটি দল ক্ষমতা আসার আগেই অধিকার বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। সাকসু বন্ধ করতে পারলে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন তারা হতে দেবে না। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 215 আসনে নির্বাচন করবে জামাতে ইসলাম। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন দলীয় জোটে ঐক্যের মাধ্যমে 215টি আসনে নির্বাচন করবে জামাত ইসলামী। বাকি 85টি আসনে অন্য দলের নেতারা নির্বাচন করবে। মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন এ সিদ্ধান্ত জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে জামাতে ইসলামী 179 আসনে নির্বাচনী করা ঘোষণা ছিল। 47টি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নিজামী ইসলাম পার্টির মধ্যে বন্টন করা হয়েছিল। তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এর মধ্যে এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস 23টি, খেলাফত মজলিস 12টি আসন নির্বাচন হয়েছে বলে জানা গেছে। তাদের আরও কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ সময়ের পর জোটের পক্ষ থেকে চূড়ান্ত তথ্য জানানো হবে বলেও জামাত সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন। এদিকে সাকসু নির্বাচনে স্থগিত, আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে বলেন জকসু। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সাকসু নির্বাচন আদালতের মাধ্যমে স্থগিত করাকে অগণতান্ত্রিক ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু। তারা বলেছে, একটি রাজনৈতিক দলের ইন্ধনে আদালতকে ব্যবহার করে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। জকসুর এজিএস মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিটি জকসুর অফিসিয়াল ফেসবুক গ্রুপে প্রকাশ করা হয়। এতে বলা হয়, নির্বাচন গণতন্ত্রের প্রাণ। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং ক্যাম্পাসের জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা হয়। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী 20 জানুয়ারি সাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের মাধ্যমে তা 4 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে, যা শিক্ষার্থীদের মতামত ও ভোটাধিকার সরাসরি লঙ্ঘন।